ঘাস জমিয়ে রাখছে, গরু বা ছাগলকে দেবে। আর এই যে বাড়ির বারান্দাটা দেখেন কি বুদ্ধি, শিল বেঁধে রাখছে, এখনো সিমেন্ট দেওয়া হয় নাই। আর ঘরের ভিতরে দিদিরা বসে গল্প করছে। হ্যালো বন্ধুরা, আজকে আমি যাচ্ছি আর এক দিদি বাড়িতে নিমন্ত্রণ খেতে। আমি আর আমার দিদি, তার সঙ্গে আমার ছোট ভাগনা। আর পাশে চা বাগান, চা বাগানের মিডিল দিয়ে রাস্তা। চা বাগানের সুগন্ধ আর চা বাগানের সুন্দর রূপ দেখতে দেখতে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। এই দিদির বাড়ির থেকে ওই দিদির বাড়ির দূরত্ব বেশি একটা না, 1 কিলোমিটারের মতো। তার জন্য আমরা পায়ে হেঁটে যাচ্ছি। মানে রাস্তা আছে, রাস্তা দিয়ে গেলে ঘোরা হয়, তখন বাইক বা টোটোর প্রয়োজন পড়ে, আমরা যাচ্ছি হেঁটে। তার জন্যে আমরা চা বাগানে মিলিয়ে যাচ্ছি। দেখো কি সুন্দর রূপ চা খেতে। চা বাগান পার করে আমরা একটা গলির রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি। চা বাগানে রৌদ্র ছিল, শরীর ঘেমে গেছে। এখন সেই যে চা বাগান পার করার পর গলিটা, এখানে লাগছে ঠান্ডা। আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, আর বাড়িটা ঠিক মনে পড়তেছে না। অনেকদিন পরে আসি, মানে কোনটা বাড়ি ঠিকঠাক মনে আসতেছে না। তো গ্রামের রাস্তা, দুই পাশে গ্রামের বাড়িঘর আর শিল ফেলানি রাস্তা। এটা এই যে এটা বাড়ি। বাড়ির ভিতরে প্রবেশ করে দেখি একটা তুলসী ঠাকুরের স্থান উঠানে, এবং ঠাকুর ঘর, আর একটা টিনের গৌরাকার ঘর, সঙ্গে রান্নাঘর, পাশেই কলের পার। তারপরে উঠোন দেখে আমরা চলে গেলাম ঘরের ভিতরের দিকে। ঘাস জমিয়ে রাখছে, গরু বা ছাগলকে দেবে। আর এই যে বাড়ির বারান্দাটা দেখেন কি বুদ্ধি, শিল বেঁধে রাখছে, এখনো সিমেন্ট দেওয়া হয় নাই। আর ঘরের ভিতরে দিদিরা বসে গল্প করছে। জাম্বু খাবার খাচ্ছে, এই যে একটা দিদি, আর একটা দিদি বাইরে গেল, এই যে ভাগনা। আমরা এখন খাওয়ার জন্য ভাগনা আর আমি বসে পড়েছি। দিদি এখনই আমাদের খাবারের থালা নিয়ে আসবে। থালার মধ্যে ছিল লেবু, পটল ভাজা, আর মাছের তেলের ভাজা, আর ডাল, আর মাছ মাংস পরে আনবে। তার আগেই আমি খাওয়া চালু করে দিয়েছি। আমাদের শাখায়, মানে দিদির বাড়িতে খাওয়া দাওয়া শেষ, এখন আমরা যাচ্ছি নিজের জায়গায়। তো আজকের ভিডিও এইটুকুই, টাটা বাই বাই।